নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো আমি চিলি চিকেন। আমরা বাঙালিরা প্রায় সব বাড়িতেই এই চিলি চিকেনটা বেশ পছন্দ করি। ছোট থেকে বড় সবারই পছন্দের একটি খাবার। এর জন্য আমি নিয়েছি 700 গ্রাম মতো টুকরো করা মাংসগুলো আমি হাড় সমেতই নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, 1 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি কালারের জন্য 2 টিস্পুন মতো কাশ্মীরি মির্চ। সব কিছুর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার একটা মশলা বানিয়ে নেব চিলি চিকেনটার জন্য। তার জন্য নিয়েছি গোটা মৌরি হাফ টিস্পুন, 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর নিয়ে নেব গোটা গরম মশলা, অল্প একটু দারচিনির টুকরো, 7-8টা লবঙ্গ, 5-6টা মতো ছোটো এলাচ আর নিয়ে নেব একটা স্টার অ্যানিস। এগুলোকে আমি খুব একটা ফ্রাই করব না, একটু গরম করে নেব যাতে খুব সহজেই গুঁড়োনো যায়। মশলাটাকে একটু গরম করে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার ওই পাত্রেই দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। সাদা তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে আমি সাদা তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাতে গায়ে গায়ে লেগে যাবে না। ওপরে যে চিলি চিকেনের যে পকোড়ার ওপরে যে কোটিংটা থাকে সেটা উঠে যাবে না। এবার মাংসগুলোকে সব একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এই পকোড়া আমাদের বাড়িতে চিলি চিকেন হলেই জানেন এই পকোড়া ভাজতে ভাজতেই অর্ধেকের বেশি শেষ হয়ে যায় হাতে হাতেই। এত মজাদার খেতে হয় না কি বলবো। এই একইভাবে আপনারা পকোড়াও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটু ময়দাটা বেশি দেবেন। খুব সুন্দর স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে, মানে অন্তত দোকান বা রেস্টুরেন্ট থেকে অনেক বেটার হয়। আমার চিকেনগুলো সব একবার দেওয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে লাল করে ভেজে নিয়েছি। মাংসটা ভাজতে ভাজতেই না আমাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে। কারণ মাংসটা ভাজতে যতক্ষণ টাইম লাগবে তারপর তো আর সেরকম কিছু টাইম লাগার নেই, খুব চটজলদি হয়ে যায়। মাংস আমার এক পিঠ হয়ে গেছে। এবার দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার মাংসগুলোকে তেল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখছেন কালারটা কত সুন্দর এসছে? ওই যে কাশ্মীরি মির্চটা দিয়েছিলাম তার জন্য এই রঙটা এসছে। এবার সেকেন্ডবারের মতো আবারও একবারে যতটা মাংস আছে সবটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। দিয়ে নিয়ে আবারও 5 থেকে 7 মিনিট একদম মিডিয়াম ফ্লেম করে দিয়ে আমি ভেজে নেব। এই তেলের মধ্যে ফেনাটা কেন হয় জানেন? ওই যে চিকেনটার মধ্যে ডিম দেওয়া আছে, এই ডিমের কারণে তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়। সবটাই ধরিয়ে দিলাম। এবারে আর ফাঁকা ফাঁকা করে দিইনি, আমি এভাবে ভেজে নিতে পারবো বলেই দিয়ে দিয়েছি। ভালো করে সাজিয়ে দিয়ে ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। আমাদের বাড়িতে চিলি চিকেন জানেন সবাই প্রায় ভালোবাসে। আমরা বেশিরভাগ রুটি আর ছোটোবেলায় খেতাম বাটার দিয়ে ময়দার পরোটা, খুব স্বাদ হতো জানেন। আর এই বাটার পরোটার সাথে চিলি চিকেন খেতেও বেশ লাগতো। আজ আর খেতে ভয় লাগে, তাই রুটি দিয়েই খেয়ে থাকি বেশিরভাগ। আমার দ্বিতীয়বারে চিকেনও ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে আমি সব চিকেনগুলো একে একে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, দিয়ে তারপর তেলে দিয়েছি। আর দিয়ে দেব 1.5 টিস্পুন মতো রসুনের কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। 1-2 মিনিট পর আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো আদা বাটা। আপনারা আদা কুচি করেও দিতে পারেন।
আমার আদা বাটাটা দিতে বেশি ভালো লাগে, তাতে মুখে আদাটা পড়ে না, মশলার সাথে মিশে যায়। একটু কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে না আমি বড় বড় পিস করে কেটেছি, যেমন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি সেরকমভাবে। পেঁয়াজটাও আমি ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশি কিন্তু কোনো সবজিটাই ভাজবো না, কারণ একটু কচকচে ভাব থাকলেই চিলি চিকেনের সবজিগুলো খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার 3 রকম ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম, লাল, হলুদ এবং সবুজ। এত রকম রং না থাকলেও চলবে, আমার কাছে বাড়িতে ছিল তাই দিলাম। যে কোনো তরকারিতেই জানেন একটু কালারফুল সবজি দিলে দেখতেও খুব ভালো লাগে, চিলি চিকেনটাও তাই। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি কিন্তু একটু লবণ দিয়ে দেবো সবজিটার মধ্যে। তখন সবজিগুলো ভাজা হতে থাক, আমি একটা মিক্স সস বানিয়ে নিই। এর জন্য এখানে আমি 4 টেবিল স্পুন মতো ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সসটা নিয়ে নিয়েছি। এই টমেটো সসটা না খুব টেস্ট হয় খেতে। তার সাথে নিয়েছি 1 টেবিল স্পুন মতো গ্রিন চিলি সস, আর দিয়ে দেব ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন। এবার সসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। এদিকে দেখুন আমার সবজিগুলো কিন্তু বেশ 50% মতো কুক হয়ে গেছে, এর বেশি কুক আমি আর করব না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ভেজে রাখা চিকেনগুলো সবের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি 5 মিনিট সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। দেখছেন কি কালারফুল দেখতে লাগছে না? এর জন্যে হলুদ এবং সবুজ ক্যাপসিকামগুলো ইউজ করা। লোভনীয় দেখতে লাগলে না খেতেও বেশ মজাদার লাগে। বেশ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব জল দিয়ে গুলে রাখা সসটা। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন, যাতে একেবারেই জলটা দেওয়া হয়ে যায়। আমি খুব বেশি গ্রেভি করব না বলে অল্প পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে আর একটু জল দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আমি বড় বড় কুচি কুচি করে কেটে রেখেছিলাম পিস করে, সেগুলো ঝালের জন্য দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 4-5 মতো আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি এবার ভেজে রাখা যে মশলাটা করে রেখেছিলাম, সরি ওটা ভেজে নিইনি, মানে গরম করে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এবার 2 টিস্পুন মতো চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই মশলার গুণেই জানেন চিলি চিকেনের স্বাদটা একদম রেস্টুরেন্টের মতোই হয়ে যায়। আপনারা একবার এই মশলা দিয়ে চিলি চিকেন করে দেখবেন আমার কথা সত্যি হয় কি না। সত্যি অসাধারণ টেস্ট হয় এই মশলা দিলে। ব্যাস আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার গ্রেভিটাকে ঘন করার জন্য আমি একটু 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গুলে চিলি চিকেনটার মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে নেড়ে 2 মিনিট মতো অপেক্ষা করব। সবশেষে দিয়ে দেব কুচনো পেঁয়াজের পাতা, খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আমি আগে থেকেই, সেটা দিয়ে 1 মিনিট মতো নাড়াবো, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। ব্যাস আমার কিন্তু তৈরি চিলি চিকেন। দেখুন কি ভালো লাগছে না দেখতে? আপনারা একবার এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের চিলি চিকেন খুব পছন্দ হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন আপনাদের চিলি চিকেন কেমন হয়েছে।